হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাজাইল ম্যানিফেস্টোর 4টা ভ্যালু নিয়ে কথা বলবো। প্রথম ভ্যালুটা হলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্টারাকশন ওভার প্রসেস অ্যান্ড টুলস। যদিও প্রজেক্টে প্রসেস এবং টুলসের নেসেসিটি আছে, আমি যখন অ্যাজাইল প্রজেক্টে কাজ করব, আমি তখন ইন্ডিভিজুয়াল এবং তাদের ইন্টারাকশনকে প্রাধান্য দেব বেশি প্রসেস এবং টুলসের থেকে। ওয়ার্কিং সফটওয়্যার ওভার কম্প্রিহেন্সিভ ডকুমেন্টেশন। আপনি যখন অ্যাজাইল এনভায়রনমেন্টে কাজ করবেন, আপনার মেইন টার্গেট থাকবে কাস্টমারের জন্য ভ্যালু অ্যাড করার জন্য। এই ভ্যালুটা হতে পারে টেনজিবল এবং ইনটেনজিবল। আপনি ডকুমেন্টেশন করবেন যতটুকু নেসেসিটি ততটুকুই। আপনার এক্সটার্নাল রিকোয়ারমেন্টের কারণে যদি আপনাকে ডকুমেন্টেশন করতে হয়, সেই দরকারি ডকুমেন্টেশনটাই আপনি করবেন। আপনি চেষ্টা করবেন সবসময় ভ্যালু ক্রিয়েট করার জন্য। ভ্যালু 3, কাস্টমার কোলাবোরেশন ওভার কন্ট্রাক্ট নেগোসিয়েশন। আপনি যখন সফটওয়্যার অ্যাপ্লিকেশনে থাকবেন, আপনাকে ফ্লেক্সিবল হতে হয়। কন্ট্রাক্ট আসলে অনেক রিজিড। আপনাকে কাস্টমারের সাথে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজ করে রিকোয়ারমেন্টগুলোকে ফাইনাল করে আপনার সফটওয়্যারের মধ্যে কাস্টমারের রিকোয়ারমেন্টগুলোকে অ্যাড করার চেষ্টা করতে হবে। সো অ্যাজাইল প্রজেক্টে আপনি সবসময় কাস্টমারের কোলাবোরেশনকে গুরুত্ব দেবেন বেশি কন্ট্রাক্ট নেগোসিয়েশনের তুলনায়। ভ্যালু 4, রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। অ্যাজাইল এনভায়রনমেন্টে যখন আপনি কাজ করবেন, আপনি কাস্টমারের যে কোনো চেঞ্জ রিকোয়ারমেন্টকে ওয়েলকাম করবেন রেদার দেন ফলোইং এ প্ল্যান। সো অ্যাজাইল ফোকাস করে পিপলস, ফোকাস করে ভ্যালু, ফোকাস করে কাস্টমার কোলাবোরেশন, ফোকাস করে চেঞ্জ রিকোয়ারমেন্ট. It's just not a method, it's a mindset. Thanks for watching. Please like and subscribe our channel. Goodbye everyone.